Ladies and gentlemen, the ability to achieve more with less is the epitome of strategic brilliance and creativity mastery. This session will spotlight how agencies craft sharp, focused strategies to drive impactful food and beverage promotions. It's time to dive into the power of less and explore its transformative potential. Allow me to introduce our esteemed panelists, Muhammad Akrum Hussain, Chief Creative Officer, POP5, Rashid Khan, Managing Director, Creato, Simon Islam Shaun, Director, CR, Mediacom Limited, Nurur Rahman, Executive Creative Director, Grey Dhaka. I now invite Shabab Sabir, Assistant Director, Mindshare Bangladesh, to moderate this exciting discussion. His expertise will guide us in uncovering insights on how less can indeed be more in the dynamic world of food and beverage promotions. সবাইকে আমাদের ইন্ট্রোডাকশন যেহেতু দিয়ে দিয়েছে আই গেস ইন্ট্রোডাকশন দেওয়ার সময় নষ্ট করব না বাট মোস্টলি আমাদের এতক্ষণ যতগুলো কথা শুনলাম সবই ব্র্যান্ড সাইড থেকে অ্যান্ড আ লট অফ ভ্যালুয়েবল ইনফরমেশন স্পেশালি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির জন্য এখন আসলে আমাদের এজেন্সির পালা যে আমরা এজেন্সিরা কিভাবে এই সময় চিন্তা করে থাকি আমরা ক্রাইসিস টাইম চ্যালেঞ্জিং টাইম আসলে শুনে আসতেছি এই কয়েকদিন থেকে না কয়েক বছর ধরে স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে আর একটা খুব কমন কোয়েশ্চেন চলে আসে যখন ক্রাইসিস মোমেন্টস নিয়ে কথা হয় সেটা হচ্ছে এজেন্সিরা সবার আগে শুনে সেটা হচ্ছে বাজেট কাট আর আমাদের মানে কিভাবে আমরা মার্কেটিংটা কমাবো তো আমার প্রথম কোয়েশ্চেনটা আসলে ওখান থেকেই শুরু হবে আমি হয়তো প্রথম কোয়েশ্চেনটা বাজেট কাট দিয়ে যদি শুরু করে থাকি তাহলে আমি শাওন ভাইকে দিয়েই শুরু করি প্রথম কোয়েশ্চেনটা যে আসলে ক্রাইসিস মোমেন্টে বাজেট কাট তো আপনারা মানে আমরা সবাই শুনে থাকি সো এই বাজেট কাটটাই কি একমাত্র স্ট্র্যাটেজি কমিউনিকেশনের জন্য নাকি ব্র্যান্ডরা এই সময় ক্রাইসিস মোমেন্টে অন্য কোনো স্ট্র্যাটেজিও নিতে পারে সেটা কমিউনিকেশন হোক ক্রিয়েটিভিটি হোক যেভাবে তারা তাদের প্রেজেন্সটা বজায় রাখবে আর কি থ্যাংক ইউ গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে ঢাকার বাতাস খুবই মানে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ হয়ে গেছে রাইট আমরা সবাই দেখছি তাই বলে কি এখন আমরা সবাই নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিব ব্যাপারটা তো একদম ওই রকম সো ইয়েস বাজারে এখন একটা অবস্থা তৈরি হয়েছে মানুষজনের ক্রাইসিস চলছে অ্যান্ড এভরিথিং বাট অ্যাজ এ ব্র্যান্ড উই কান্ট স্টপ কমিউনিকেটিং সো যেটা করতে হয় হয়তো এখানে আমাদের কিছু মেজার্স নিতে হয় যেটার কারণে হয়তো উই সেভ সাম মানি উই ডু থিংস মাচ ইফেক্টিভলি বাট দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান থিঙ্ক যে উই ক্যান জাস্ট কাট our budgets or cut our communications, drop our campaigns that will do any good to the brands. বিকজ কিছুদিন আগেও একটা রিপোর্টস দেখছিলাম হার্ভার্ড বিজনেস স্কুলের তো ওখানে দেখানো হয়েছিল যে রিসেশনসের সময় যখন একটা ব্র্যান্ড কমিউনিকেশনস করা কমায় দেয় সো আপ টু 16% অন অ্যান এভারেজ সেলস ড্রপ হয় ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড ভলিউম বোথে শেয়ার লস করে অ্যান্ড যদি 2 বছর ধরে এরকম একটা প্র্যাকটিস তারা চালায় যে সবসময় বাজেট কাট এরকম একটা অ্যাপ্রোচে যাচ্ছে তো এটা আপ টু 25% পর্যন্ত হবেই doesn't matter how big the brand is and how strong the core was. So just চিন্তা করেন যে আমাদের মতো দেশে যেখানে আসলে ব্র্যান্ড বিল্ডিং প্র্যাকটিসটা ওদের মতো এত স্ট্রং না সেখানে আসলে ইম্প্যাক্টটা কত হয় এবং ওখানে আরেকটা জিনিস দেখিয়েছে যে যদি 2 বছর আপনি এরকম একটা প্র্যাকটিসের ভিতর দিয়ে যান সো পরবর্তী নেক্সট 3 ইয়ার্স যখন রিসেশন চলে যায় তারপরও আপনি যতই স্পেন্ড করেন যত বেশি মার্কেটিংয়ে আরও বেশি ফোকাস হন ইউ উইল বি নেভার বি এবল টু রিগেইন দ্যাট শেয়ার থেকে অন্য কেউ কম্পিটিশনসে নিয়ে নিবে এবং যেটা হয় যে আসলে মানুষের হ্যাবিট কিন্তু চেঞ্জ হয় তো ও যখন আপনার কাছ থেকে শিফট করে ও তো অল্টারনেট কোনো একটা সলিউশনসে যাচ্ছে রাইট অ্যান্ড বাই দ্যাট টাইম ও এটাতে ইউজ টু হয়ে যাবে সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ব্রিং দেম ব্যাক অ্যান্ড মানুষের যেটা হয় যে আসলে লয়্যালটি ধরে রাখা তো খুব ডিফিকাল্ট সো এই লয়্যালটিটা সবসময় সবচেয়ে কম থাকে হলো গিয়ে যখন আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলি চলে ওয়ার্ল্ডে সো এই সময় দে উইল মুভ ফর ডিফারেন্ট রিজনস. So yes, there is no way we can consider budget cut is one of the solution. Rather, we have to optimize. Yeah, how to use that budget we have. হয়তো কমাই দেওয়া হয়েছে আমার বাট ওটাকে কত ইফেক্টিভলি আমরা ইউজ করতে পারি হোয়াট আর দ্য নিউ মিডিয়াস উই ক্যান এক্সপ্লোর হোয়াট আর দ্য নিউ ওয়ে টু কমিউনিকেট সো ওই জায়গাটায় আমাদের ফোকাসটা থাকা উচিত
আমি শাওনের কথাটা একটু মানে ও তো অনেক ইনফরমেশান ডাটা দিয়ে বলল, আমি খুব বাঙ্গালভাবে বলি কথাটা যদি এরকম ধরেন আপনি একটা দোকানদারের কাছ থেকে সবসময় জিনিসপত্র কিনেন এবং হঠাৎ করে আমার এই মুহূর্তে সামর্থ্য নেই, আমি কিনতে পারতেছি না। দোকানদার এতদিন আমার সাথে খুব সুন্দর সুন্দর কথা বলতো, যেই আমি 2 দিন কিনা বন্ধ করে দিলাম ও আর আমার সাথে কথা বলে না। কেমন লাগবে? ভাল লাগবে না তো। এবং পরবর্তীতে আপনার পকেটে টাকা আসলে কখনো আপনি ওর কাছে যাবেন না। সো এটার জন্য আসলে অনেক জ্ঞান চর্চা, অনেক রিসার্চ না করেও বলা যায় যে আসলে আমার পকেটে যখন টাকা নেই, আমি যখন কিনতে পারছি না, তখন যদি আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেন, কমিউনিকেট করা বন্ধ করে দেন, তাহলে যখন আমার পকেটে টাকা আসবে আমি আপনার কাছে যাব না। মানে খুবই স্বাভাবিক এটা। না বাচ্চা ভাই, এটা একটা মানে ভালো ফ্যাক্ট। আর ইউজুয়ালি যেটা মার্কেট শেয়ার লুজ করার কথা বলেছেন, এটা আসলে এখন মার্কেটিংয়ে যেহেতু এতগুলো চ্যানেল আছে, ইভেন অনেক ইফেক্টিভ অ্যাফোর্ডেবল চ্যানেলস আছে, এই সময় বড় বড় ব্র্যান্ডরা যদি ব্র্যান্ড কমিউনিকেশন বন্ধ করে, অন্য ব্র্যান্ডের স্কোপ অনেক বেড়ে যায়। তো বাচ্চা ভাই যেহেতু এক্সাম্পল দিলেনি, তাহলে আপনার কাছেই আসি নেক্সট কোয়েশ্চেনে, সিমিলার লাইনেরই কোয়েশ্চেন। সো এখন যেহেতু সবার মুখেই শুনছি যে ইনফ্লেশন, হ্যাঁ, সো ইনফ্লেশনের সময় ব্র্যান্ডরা তো, আমাদের তো প্রোডাক্ট প্রাইস একটাই থাকে, হ্যাঁ, ওইটাই কমিউনিকেশন করতে হয়। সো এই সময় আসলে কিভাবে ইনফ্লেশনটা ট্যাকেল করা একটা ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে, কিভাবে কমিউনিকেশন বা কী অ্যাপ্রোচে গেলে হয়তো তারা রেলেভেন্ট থাকতে পারবে বা কানেক্ট করতে পারবে? আমার কাছে মনে হয় সবার আগে মানুষের মতো করে ভাবা, মানে কনজিউমার, আমি বিক্রেতা, ওইভাবে না ভেবে প্রথম ভাবনা যেটুকু হওয়া দরকার যে আমি একজন মানুষের সাথে মানুষ যেভাবে মানে বিহেভ করে সেভাবে করা। ধরেন যেটা বলছিলাম যে পকেটে টাকা নেই, আমি কিনতে পারছি না, তার মানে এটা এমন না যে ওই কিনতে না পারাটা আমি এনজয় করতেছি, আমি তো এনজয় করতেছি না। এটা কনজিউমার হিসাবে মানে ক্রেতা হিসাবে তো আমার জন্য এটা পেইন পয়েন্ট। এখন এই পেইন পয়েন্টের সময় আপনি বিক্রেতা বা ব্র্যান্ড ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার, আপনি আমার দিকে যখন তাকাবেন, মার্কেটিং ম্যানেজার হিসাবে তাকান, কিন্তু একটুখানি কম্প্যাশনেট ওয়েট তাকান। মানে আমার পেইনটা একটু বোঝার চেষ্টা করুন, কনজিউমার যেই পেইনটা। তখন আপনি হয়তো টাকা কম খরচ করবেন কিন্তু কমিউনিকেশন বন্ধ করবেন না। কিন্তু আপনি যখন ওই কমিউনিকেশনটা করবেন মোর এমপ্যাথেটিক ওয়েতে, মানে ছোট্ট উদাহরণ, মানে ধরেন এই যে আমরা আলাপ করতেছিলাম যে ধরেন এই যে কয়েকদিন আগে করছে কি স্বপ্ন 100 টাকা দিয়ে একটা প্যাকেট দিয়েছে। সো এটা তো এমপ্যাথির একটা অ্যাঙ্গেল যে আসলে এইগুলো মানে গরুর মাংস এই মুহূর্তে অনেক দাম বেশি, মানে ও আসলে এই ধরনের একটা অফার দিয়েছে। সো মানুষের মতো করে ভাবা, একটুখানি সহানুভূতির দৃষ্টিতে ভাবা, এটা খুব ইম্পর্ট্যান্ট কমিউনিকেশনে। তখন আপনি অনেক ক্রিয়েটিভ কমিউনিকেশন পাবেন। আপনি যখন হিউম্যানলি ভাববেন, আপনি অনেক ক্রিয়েটিভ সলিউশন পাবেন। সবসময় যে আপনাকে মানে বিশাল বিজ্ঞাপন করে ফেলতে হবে তা না। এই যে মানে ছোট্ট আপনি যে এসকিউ তৈরি করলেন, ছোট এসকিউ তৈরি করলেন, দ্যাট ইজ অলসো এ কমিউনিকেশন। কমিউনিকেশন কিন্তু শুধু টিভিসি প্রেস অ্যাড ওইটা না। সো আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন ওইটা ঠিক করতে হবে আপনাকে। রাইট। অ্যান্ড এটার সরি ভাই, ইয়েস, বাচ্চু ভাই যেটা বলতেছে, সো আমাদের আসলে যেটা বাচ্চু ভাই আমরা কথা বলছিলাম যে আমাদের আসলে ন্যারেশনসগুলি চেঞ্জ করা দরকার। একদম। যে আমরা কিভাবে বলতেছি, কার জন্য বলতেছি। যখন লেটসে আমার এত ক্রাইসিস চলতেছে, আমার রেগুলার ফুড হ্যাবিটেই আমার ঝামেলা চলে যাচ্ছে, তখন প্রবাবলি একটা স্ন্যাকিং আইটেম অফকোর্স হিট ফেস করবে, রাইট? দেন নেসেসারি আইটেম, লেটসে নুডলস, আমাদের ওয়ান অফ দ্য স্পন্সর সিং নেসলে। বাট আমরা কি আসলে কখনো নুডলসটাকে নাস্তার জায়গা থেকে বের করে একটা প্রপার ডিনার আইটেম হিসেবে কখনো প্রেজেন্ট করছি, যেটা আসলে দে ক্যান্ট স্কেপ মানে ডে টু ডে লাইফে? সো প্রতিদিন রাতে হয়তো বা বাচ্চা সবজিতে ভাত খেতে চায় না, ওই জায়গাটাতে যদি আমরা রিপ্লেস করি, সো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ন্যারেশনস। খুব ইম্পর্টেন্ট করে যে কীভাবে আসলে আমরা এটাকে মোর ইয়াতে আনতে পারি যে মানুষের জন্য ইট মেক সেন্স। যে প্রবলি আমি ভাবছিলাম যে এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমার ক্রাইসিস মোমেন্টে দরকার নাই, বাট দিস ইজ এ গ্রেট সলিউশনস। আমি এই ক্রাইসিসটাকে অনেকভাবে হেল্প করতে হ্যান্ডেল করতে পারি। 10 টাকার এক প্যাকেটে বা 20 টাকার এক প্যাকেটে আমার হয়ে গেছে ডিনারের ব্যবস্থা। সো সম্মানজনক হইতে আর কি। ধর কথার কথা যে দুপুরবেলায় মানে আপনি যদি ইয়াতে যান, মতিঝিল যান, অনেক লোকের কিন্তু সামর্থ্য নেই মতিঝিলের মতো জায়গাতে হয়তো 200 টাকা 300 টাকা 400 টাকা খরচ করে খাওয়ার, কিন্তু ওখানে যেই খাবারটা আছে কেউ ওইটাকে আসলে যেই আমার প্যাকেট ফুড আছে, চা আছে, ওইটাকে কেউ কোনো দিন আমরা গ্রেট হিসেবে উপস্থাপন করিনি। এটা সবসময় একটা কম্প্রোমাইজড কি বলে ফুড চয়েস হিসাবেই থেকে গেছে। কিন্তু ওইটাও যে একটা সম্মানজনক
খাবার হতে পারে ওইটা কমিউনিকেশনে বা কোনো না কোনোভাবে আসলে কমিউনিকেট করা হয়নি। সো ন্যারেশন চেঞ্জ করা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের, হ্যাঁ স্মার্ট সলিউশন হতে পারে। ন্যারেশন চেঞ্জ করা খুব ইম্পর্ট্যান্ট। মানুষ যে মাইন্ডসেটে আছে আপনি আসলে ওই মাইন্ডসেট থেকে একটু যদি শিফট করাইতে পারেন তাহলে ওই সময় মোর রিলেভেন্ট হবে আপনার কি বলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। ফুড নিয়ে যেহেতু কথা বলছি আমরা। জি ভাইয়া, সো ওখানে যদি অ্যাড করে অবশ্যই এটা মানে খুবই বলাটা সোজা, ন্যারেশন চেঞ্জ করা এখন মানে অতটা ইম্পর্টেন্ট এবং দরকার উইথ দ্য ইয়াঙ্গার জেনারেশন। এখন এই ন্যারেশন চেঞ্জ করার পিছনে আরেকটা মেজর পার্ট হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের হিউজ পোর্শন হচ্ছে প্যাকেজিং। হ্যাঁ, সো প্যাকেজিং নিয়ে আকরম ভাই আপনার কাছে যে কোয়েশ্চেনটা করতে চাই যে প্যাকেজিং তো চাইলেই চেঞ্জ করা যায় না, সো বা প্যাকেজিংয়ে কি করা যেতে পারে বা এই সময় মানে প্যাকেজিং নিয়ে কি ব্র্যান্ডসদের ভাবা উচিত এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে বা ক্রাইসিস বা কোনো আপনার সাজেশনস এই প্যাকেজিংটা নিয়ে? আমি আসলে মনে করি যে যে কোনো চ্যালেঞ্জ ওর ক্রাইসিস আসলে একটা অপরচুনিটি। আমি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। তখন আমি গ্রেতে কাজ করি, গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর। তো আমাদের হচ্ছে প্যান্ডেমিকে স্যালারি কাট হচ্ছে। তো হচ্ছে যে স্যালারি হচ্ছে তখন হচ্ছে আমার মনে হচ্ছে না এটা তো আমি চলতে পারবো না। আমি হাতির ঝিলে বসে আমি একটা বিজনেস ওপেন করি যে ডিসিসি মার্কেট হোম ডেলিভারি। ডিসিসি মার্কেটে মনে হচ্ছে যে এটা আমার কিছু করা দরকার। এবং হচ্ছে ওই বিজনেস হচ্ছে 3 বছরে হচ্ছে প্রায় হচ্ছে 2 কোটি টাকা বিজনেস করছে। কিন্তু তখন কী হয়েছে যে ওই সময় যদি হচ্ছে ব্যবসাটা আমি বুঝছি দেখে আমি করছি, কিন্তু হচ্ছে যারা স্মল বিজনেস ছিল কিন্তু অন্য যারা ছিল তারা কিন্তু সাফার করছে। এখন আমি হচ্ছে ক্রাইসিস আসলে একটা অপরচুনিটি। যদি আমরা রিসেন্ট এক্সাম্পল দেখি, লাইক হচ্ছে স্বপ্নের কথা বাচ্চু ভাই যেটা বলতেছিল যে হচ্ছে ও কি দেখছে যে ন্যায্য মূল্যের বাজার করতেছে মানুষজন, বিদ্যানন্দ 1 টাকার হচ্ছে বাজার করে। সো ওখান থেকে ইন্সপিরেশন নিছে, ইনসাইট নিছে এবং মানুষের টেনশন পয়েন্ট দেখে ও হচ্ছে ভ্যালু প্যাক তৈরি করছে, যেটা কিন্তু হচ্ছে মানুষজন কিনতে গেছে। এবং সেটা কিনতে গিয়ে শুধু ভ্যালু ব্যাগ কিনে নাই, ভ্যালু ব্যাগের সাথে কিন্তু আরও অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসছে। সো এইটা একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে প্যাকেজিং। সো প্যাকেজিং আরও এক্সাম্পল হচ্ছে যে আমরা হচ্ছে এই সময়ে আমরা ভ্যালু অ্যাড করে আমরা ছাড় দেই, সেইটাকে এই সময়টার সাথে কানেক্ট করে মানুষের ইমোশনের সাথে কানেক্ট করে যে হ্যাঁ তোমার জন্য আমি এটা করছি। সো আমরা কিন্তু স্মল প্যাক কিংবা এক্সট্রা প্যাক ওই ধরনের ইনোভেশনগুলো আমরা কিন্তু নিয়ে আসতে পারি এই ক্রাইসিস মোমেন্টে। আমরা তো দিয়েই থাকি, কিন্তু হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা জিনিসটাকে বলবো। সো যে জিনিসটাও বলতেছিল যে প্যাকেজিং নট অনলি যে আপনার যে কি ডিজাইন করলাম বা কি মানে প্যাকেজিং ডিজাইন ইজ নট অনলি প্যাকেজিং। প্যাকেজিং হচ্ছে পুরো বিষয়টা প্যাকেজিং। যে আপনি যেটা সাউন্ড বলতেছিল ধরেন প্যাকেজিংয়ের, যে আমি যদি ওখান থেকে একটু ডিফারেন্ট উদাহরণ দেই, সম্ভবত যে নুডলসের কথা বলছে, নুডলস এবং স্যুপ মিলিয়ে যখন আপনি একটা কম্বো দিচ্ছেন ওইটাও কিন্তু এক ধরনের প্যাকেজিং। মানে কারণ হচ্ছে আপনি আসলে প্যাকেজিং কি আউটলুক, আপনি আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কী আউটলুক দিচ্ছেন, যেটা এই মুহূর্তে যেহেতু আমাদের সবারই বলতেছি যে আমরা সেলস ড্রপ হচ্ছে, বাজেট কাট হচ্ছে, সো আপনাকেও কিন্তু প্যাকেজিংটারও একটু হোলিস্টিক অ্যাঙ্গেলে ভাবতে হবে। শুধুমাত্র যে মানে প্যাকেটটাই প্যাকেজিং না, মানে দেয়ার ইজ মানে বিগার থিং প্যাকেজিংয়ে। আবার অনেক ক্ষেত্রে হইতে পারে আমি যদি শুধু প্যাকেজিংয়েও ঢুকি, যে আপনি 8 কালারের প্যাকেজিংয়ের জায়গায় হয়তো আপনি ওইটা কম্প্রোমাইজ করতে পারেন অনেক ক্ষেত্রে। বা ব্যাগে আমরা অনেক ক্ষেত্রে দেখছি মানে ইয়াতে যে ব্যাগটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে, মানে বাইরের এক্সাম্পল যদিও, যে কস্ট কিছু টাকা, কারণ ওইখানে আমার এত কালারের প্রয়োজন নেই। সো ছোটোখাটো জিনিস একটা কিন্তু জিনিস বলবো বাচ্চা ভাই, সেটা হচ্ছে যে আমার ক্যাম্পেইনটা মনে নাই, এরকম একটা মানে ক্রাইসিস মোমেন্টে কোনো একটা বড় কোম্পানি ডিসিশন নিচ্ছে যে হচ্ছে ও হচ্ছে প্যাকেজিংয়ের সাপোজ হচ্ছে ওর হচ্ছে 20 টাকা খরচ, ও শুধুমাত্র হচ্ছে নর্মাল একটা প্যাকেজিং করে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিয়ে ওই সময়ের জন্য ওই কস্টটাকে কম্প্রোমাইজ করে হচ্ছে মানুষের কাছে ডেলিভারি করছে। সো ওইটাও এক ধরনের সলিউশন। এই যে এমপ্যাথি আসলে, জি মানে বেসিক্যালি হচ্ছে একটা রিকোয়ারমেন্টকে অ্যাড্রেস করা, একটা সিচুয়েশনকে অ্যাড্রেস করা থ্রু প্যাকেজিং। যেমন লেটস সে আমরা প্যাকেজিংকে লয়্যালটি প্রোগ্রামে চেঞ্জ করতে পারি, রাইট? সো যেহেতু আমরা প্যাকেজিংয়ে স্পেন্ড করছি, আমাদের ডিফারেন্ট এসকিউজ আছে, লেভেলস আছে, আমরা ট্রেডে অনেক রকম লয়্যালটি প্রোগ্রাম দেখি, বাট আমরা কনজিউমারের এন্ডে লয়্যালটি প্রোগ্রাম দেখি না বাংলাদেশে, খুব কম। Whereas the new generation that's coming up, Gen Z, the loyalty level অনেক কম. So why can't we change our packaging to a loyalty card, let's say, bring that packet back and get a 10 taka off in the next purchase, let's say. So rethinking about the how we can use it, whatever we are doing it, আমরা তো levels ছাপাচ্ছি, করতেছি. All we need to do is put a tag on there.
bring back this level or bring that empty packet back and get a 10% discount or something will bring loyalty and everything. So yeah, অনেক ওয়ে আছে আসলে জি। কাজ করার। এই সময়টা আসলে যেহেতু যখন ক্রাইসিস, উই হ্যাভ টু এক্সপ্লোর এভরি পসিবল ওয়ে। আমার হাতে কী কী রিসোর্স আছে, কত ভালোভাবে ওটাকে আমি ইউজ করতে পারি এবং ওটা দিয়ে আরও মানুষকে কীভাবে এনগেজ করতে পারি। অ্যান্ড অফকোর্স দিন শেষে একটা জিনিস যেটা বাচ্চু ভাই খুব ইম্পর্টেন্ট কথা বললো, এই সময় এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি ওকে কী করে আরেকটু বেনিফিট দিতে পারি, সো এইটা ওর জন্য মনে রাখবে। আমরা সবসময় রিয়েল লাইফেও দেখি যে আমাদের ওই ফ্রেন্ডগুলির কথাই আমাদের মনে থাকে যারা আমাদের বিপদ আপদে নট ফাইন্যান্সিয়ালি হোক, সময় দিয়ে হোক, সাহস দিয়ে হোক আমাদের পাশে দাঁড়ায়। সো উই হ্যাভ টু বিকাম ওই দ্যাট পারসন, উই হ্যাভ টু বিকাম দ্যাট ফ্রেন্ড যে আচ্ছা ঠিক আছে আমার বিপদের সময় আমার কথা ভেবেছিল, সো এখন যখন আমার গুড টাইম, সো আই উইল অলওয়েজ কনসিডার দ্যাট। রাইট ভাই, সো আমি যদি এখান থেকে একটু আগাই, যেহেতু স্বপ্নের নাম দুইবার চলে আসছে, তার মানে হচ্ছে এই সবগুলো এফোর্টই তো আসলে ক্লাটার ব্রেকিংয়ের জন্য, যেটা অবভিয়াসলি কানেক্ট করে হোক। সো আমার নেক্সট প্রশ্নটা আসিফ ভাইয়ের কাছে হবে যে ব্র্যান্ডসরা এই সময় মানে অবভিয়াসলি অনেকগুলো এফোর্ট নিয়ে করতে পারে, বাট আপনার এক্সপার্টিস থেকে কি হতে পারে যেখানে এখন ইফেক্টিভলি উইথ বাজেট কাটস অ্যান্ড এভরিথিং তারা ক্লাটার ব্রেকিং কিছু করতে পারে বা একটু ফ্রন্ট ফেসে আসতে পারে, যারা তাদের অডিয়েন্সের সাথে সাথে এঙ্গেজমেন্টটা বাড়াতে পারে? সো এরকম কি কি সাজেশনস বা কি হতে পারে আপনাদের মতে? ওকে, থ্যাংক ইউ ফর দ্য নাইস কোয়েশ্চেন্স। আসলে আমি একটু অন্য জায়গার থেকে আসি, আর একটু 2-1 মিনিট আগের থেকে যদি আসি। শান ভাই বা বাচ্চু ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলার জায়গার থেকে ওনারা কি বলছে? ওনারা বলছে যে স্টেটমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কমিউনিকেশন অ্যাঙ্গেলে আমি কিছু একটা বলতে চাচ্ছি, আমি একটা স্টোরি টেল করতে যাচ্ছি, রাইট? সো আলটিমেটলি হচ্ছে যে স্টোরি টেলটা, হ্যাঁ। আর একটা কি প্যাকেজিংয়ের জায়গা থেকেও যেটা বলছিলাম যে প্যাকেজিং মাইট হ্যাভ ডিফারেন্ট আসপেক্ট অ্যান্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ, হ্যাঁ। তো সেরকম জায়গার থেকে প্যাকেজিংটা কীরকমভাবে করে পোর্ট্রে করতে চাই, ইট কুড বি লাইক হচ্ছে দ্য প্যাকেজিং অফ এ বটল অর লাইক হচ্ছে যে একটা প্যাকেজিং অফ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া দ্যাট কুড ব্রেক দ্য ওয়াল, রাইট? সো এরকম একটা জায়গা থেকে যখন আসে, আমি একটু অফ টপিকে একটা কথা বলে এটার সাথে রিলেট করি। যখন হুমায়ুন আহমেদের নাটক হতো তখন আমরা ধারাবাহিক নাটক বলতাম, কিংবা হচ্ছে যে হীরামনের মতো হচ্ছে যে আমরা করতাম যে ধারাবাহিক নাটক, অথবা সাপ্তাহিক নাটক ছিল, অথবা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো হচ্ছে সিনেমা ছিল। ইভেনচুয়ালি উইথ টাইম এই জিনিসগুলো কোথায় চলে আসলো? সব কিছু কনভার্ট হয়ে গেল কি, হয়ে গেল হচ্ছে content। আচ্ছা, এই মাইক্রোফোনটাতে একটু সমস্যা করছে বোধ হয়। সো আলটিমেটলি ইভেনচুয়ালি উইথ টাইম সব কিছু কনভার্ট হয়ে কী হল, ওই মাইক্রোফোনটা একটু নেই, ইশারা করছে যে ওই মাইক্রোফোনটা নেওয়ার জন্য। হ্যালো। সো ইভেনচুয়ালি এভরিথিং কনভার্টেড ইনটু লাইক কন্টেন্ট। সো এখনকার এই সময় আমরা কিন্তু সব কিছু বুঝি হচ্ছে কন্টেন্ট। দেন হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট বেসিক্যালি হচ্ছে এটা একটা এন্টারটেনমেন্ট, একটা স্টোরি টেলিং। সো এই স্টোরি টেলিংটা কি? এবার আসি হচ্ছে যে আমাদের গল্পে, আমাদের গল্পের জায়গা থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের একটা ফেসবুক ছোট একটা পোস্ট হোক, একটা সিটিএ হোক, একটা টিভিসি যেটা বলতাম সেটা এখন ওভিসি বলছি, একটা কমিউনিকেশন 20 সেকেন্ড 40 সেকেন্ড যাহা কিছু হোক না কেন, আপনি রিসেন্ট ট্রেন্ডে দেখবেন এমন কোনো কিছু তারা করতে চায় যাতে ফার্স্ট ঝলকে একটা স্ট্যাটিক পোস্ট যদি দেখি হচ্ছে যে আই নিড টু মেক ফিল মাই কনজিউমার দ্য কাস্টমার্স ওয়াও নেভার সিন বিফোর, অথবা জাস্ট এ লিটল ট্রিক যেটা হচ্ছে যে ওকে একটা ওয়াও ফিলিং। তার মানে কি? তার মানে হচ্ছে একটা এন্টারটেনমেন্ট কন্টেন্টের মতো করে প্রেজেন্ট করা, যাতে হচ্ছে যে ওর কিছু একটা ট্রিগার করে। সো ইভেনচুয়ালি এই পুরো সারফেসটাতে এই ক্রাইসিস, এই সিচুয়েশন বা যে সিচুয়েশনে বলি না কেন, আমাদেরকে আসলে এখন যেভাবে করে কাজ করতে লাগে সেটা হচ্ছে যে আমরা একটা স্টোরি টেল করছি, আমরা একটা ওটার ভিতরে ইনগ্রেডিয়েন্ট রাখছি, স্পাইস অফ ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে মানুষকে একটা ওই ইমোশনাল বেনিফিটসের মতো একটা জায়গা থেকে আমি ক্লিক করতে পারি, অ্যান্ড দ্যাট উইল লিড আপ টু দ্য ফাংশনাল বেনিফিটস অর টু দ্য প্রোডাক্টস অর টু দ্য ব্র্যান্ডস। সো এখন এই জায়গাতে করতে গেলে আসলে অনেক কিছুই করা যায়, বাজেট কম হোক বেশি হোক। বর্তমানে সেল কমে আসছে, এই কারণে আমার মার্কেটিং বাজেট কমে গেছে, কিন্তু আসলে এগুলো সবই সিচুয়েশন। ওই যে যেটা বলছিল যে একটা ক্রাইসিস মোমেন্ট আসলে হচ্ছে এটা একটা অপরচুনিটি, হ্যাঁ। আর একটা বিষয়টা কি, যেমন আমাদের জায়গার থেকে আমরা একটা জিনিস যদি বলি, ফর অ্যান এক্সাম্পল, একটা টিভিসি বানাতে কত টাকা লাগে সেটা আপনারা মোটামুটি সবাই আমরা জানি। আমরা চিন্তা করলাম যে টিভিসি বানাবো না, কিন্তু মানুষের সাথে হচ্ছে যে আমরা কীভাবে করে ইমোশনালি আমাদের এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে চাবো, অ্যান্ড উই কেম আপ উইথ দ্য আইডিয়া হচ্ছে সিলন মিউজিক লাউঞ্জ। সো উই ডিড সিলন মিউজিক লাউঞ্জ, অ্যান্ড দেখলাম কি, সেটা হচ্ছে যে চায়ের সাথে ওই গান শোনা এবং হচ্ছে যে ওই সময় কাটানোর যে একটা ইমোশনাল হুক ক্রিয়েট করছে, ওখানটা তো আমার ব্র্যান্ড এবং প্রোডাক্টটা প্লেসমেন্ট হয়ে থাকছে মাথায়।
সো অপরচুনিটি আসলে অনেক কিছু ক্রিয়েট করা যায়। আমার লিমিটেশনস, বাইন্ডিংস, বর্তমান সিচুয়েশনস কীরকম, এগুলো সব দিস আর দ্য অ্যাট্রিবিউটস অর দ্য সিচুয়েশনস অর দ্য ইস্যুস। অ্যান্ড ইফ ইউ রিয়েলি ক্যান ফাইন্ড আউট দ্য রিয়েল মানে স্পেসিফিক প্রবলেম অর দ্য পয়েন্টস টু সলভ অর টু রিজলভ অর টু কাম আপ উইথ এ নিউ আইডিয়া, ইউ অলওয়েজ ক্যান। দ্যাটস অলওয়েজ হোয়াট আই বিলিভ, যে আমরা সবসময় আসলে কোনো না কোনোভাবে করে ওখান থেকে বের হয়ে আসতে পারি। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট ট্রেন্ড, দ্য টাইম অ্যান্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এবং আমার আসলে ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড দ্য পার্সপেক্টিভ অ্যান্ড দ্য পারসেপশন, দ্যাটস অল। ভেরি ভ্যালুয়েবল ইনসাইট। আর আমাদের এক্সপিরিয়েন্স থেকে একটু মানে যদি অ্যাড করি, যেহেতু আমরা অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি, মানে বাংলাদেশের অলমোস্ট হিউজ অনেক ব্র্যান্ডের সাথে, আমাদের ব্র্যান্ডদের অ্যাডাপ্টেবিলিটিও অনেক স্লো। মানে আমরা সবসময় বলি কি, বিদেশের ওটা দেখছি, ওটা করতে চাই, কিন্তু ওটা এক্সিকিউশনে আসার পর পর্যন্ত দেখা যায় যে ওটা হয়ে দাঁড়ায় না। মানে ইনফ্যাক্ট উই ক্যান নট কপি প্রপারলি। মানে ইট ইস অলওয়েজ বিন ভেরি জিওগ্রাফিক্যাল। কিন্তু আমার দেশের মানুষের কিন্তু বিহেভিয়ারাল মানে এক্সপ্রেশন, হ্যাঁ, একেবারেই হচ্ছে না আমাদের মতোই হবে। মানে আমি যদি একদম আর্টের জায়গা থেকে বলি, আর্টে একটা মানে পেইন্টিংয়ের জায়গা থেকে একটা ফর্ম আছে হচ্ছে এক্সপ্রেশনিজম। সো এক্সপ্রেশনিজমটা কীরকম, এই এক্সপ্রেশনিজমের একদম সবচাইতে যদি সহজ উদাহরণ দেই, যেমন আমাদের দেশের যে কোনো একটা ফিল্ম দেখলে আপনি দেখবেন যে নায়ক যে কোনো একটা ভিলেনকে বলছে আমি তোকে মেরে কেটে শেষ করে দেবো, আপনি মিউট করে রাখবেন, তারপরে বুঝতে পারবেন যে ও কী বলছে। অথচ মানে হলিউড বা বলিউডের সব সিনেমার কিন্তু ওই সিন দেখলে বুঝতে পারবেন না যে ও আসলে কী বলছে। সো আমাদের ভিতরে আমাদের বিহেভিয়ারাল এক্সপ্রেশন আছে, আন্ডারস্ট্যান্ডিং অফ দি পিপলস মাইন্ড অর দ্য ল্যাঙ্গুয়েজ ইজ আওয়ার্স। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অবভিয়াসলি, অ্যান্ড আমি পার্সোনালি ফিল করি আমাদের দেশে ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই, বাট স্টিল আমাদের অ্যাসপিরেশন থাকা ভালো, কিন্তু ওখান থেকে আমরা অনেকটা বেশি ইনফ্লুয়েন্সড। নিজেদের রুটটাকে শোকেস করার থেকে আমরা বাইরের ইনফ্লুয়েন্সটাকে বেশি এক্সিকিউট করার পিছিয়ে আর কি লেগে থাকি, যেই কারণে আমাদের মনে হয় যে আমাদের অ্যাডাপ্টিবিলিটিটা স্লো। যেটা যদি আমরা মানে যারা অরিজিনাল অথেন্টিক ওয়েতে যদি আগাতে পারতাম, আমাদের মার্কেটিং হয়তো আরও একটু মানে বোল্ডার হতো, বা অনেক সব ক্ষেত্রেই সবগুলো ক্যাটাগরিতেই। না, এখানটাতে আমি একটা কথা বলতেই পারি, যেমন আমি জানি না কে কীভাবে করে নিবে, ইটস ওপেন ডিসকাশন, আই মাস্ট শেয়ার। এই যে বাহির থেকে হচ্ছে যে ওই যে অ্যাডাপ্টেশনের জায়গা থেকে বলছেন, বাইরের দেশে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বানানো হলো, ওইটা শুধুমাত্র আমি অডিওটা চেঞ্জ করে বাংলা ভয়েস ওভার দিয়ে দিলাম, মুখও মিলল না, লিপও মিলল না, কিন্তু আমি ওটা চালিয়ে দিচ্ছি। সো আসলে ওই সিচুয়েশন বা ওই জিনিসটাকে আমাকে আসলে ওইভাবে করে কানেক্ট করবে? ডেফিনেটলি না। সো আমি একটা বাহিরের দেশে একটা বানানো অ্যাড আমি এই জিওগ্রাফিতে চালিয়ে যদি আমি সেইটা কত বুস্ট করলাম, কতজন দেখলো, আর এটাতে আমি কত রিয়াকশন পেলাম, সেটাতে সেলস কত বাড়লো, এই ইকুয়েশন টানলে তো আসলে এই ইকুয়েশন সঠিক না, স্টোরি টেলিং হবে না আসলে। সো ওইভাবে একটু যদি আরেকটু আমরা তাড়াতাড়ি আগে নইলে একটু পরে দেখা যাবে আমাকে হাত দেখাইছে। তো এই জায়গা থেকে একটু যদি ড্রাইভ করি, আমি একটু ওপেনই যাব এখন কনভারসেশন। সো একটা আমি দিচ্ছি ভাই, মাইক আমারটাই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটু সাজেস্ট করেন যে আমরা সবাই তো মানে ক্রাইসিস মোমেন্টে, আমরা অবভিয়াসলি প্যাকেজিং নিয়ে কথা বললাম, মার্কেটিং নিয়ে কথা বললাম, বাট ওভারঅল এই ক্রাইসিস মোমেন্টে আমরা অ্যাজ এ এজেন্সি বা আমরা অ্যাজ আ পার্টনার্স আর কি ধরনের সলিউশনস বা কি ধরনের আমরা এফর্টস আমরা দিতে পারি আর কি? আমার কাছে মনে হয় যে ক্রাইসিস মোমেন্টে হচ্ছে আমাদেরকে মোর ইনোভেটিভ হইতে হবে, মোর ক্রিয়েটিভ হইতে হবে, মোর অপটিমাইজ করতে হবে জিনিসটাকে। এবং হচ্ছে ওই জায়গাতে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে যখন আসলে আমার ব্র্যান্ডের আসলে রিয়েল প্রবলেমটা আমার আসলে জানতে হবে, যে লাইক হচ্ছে ডক্টরের কাছে আমরা গিয়ে যখন বলি যে হচ্ছে আমার এই প্রবলেম, আমার ট্রুলি আসলে জানতে হবে। যাওয়ার পর হচ্ছে এজেন্সি রাদার দেন হচ্ছে যেভাবে করে গতানুগতিকভাবে বলে যে টিবিসি এই সেই বিভিন্ন জিনিস ক্যাম্পেইন, ওইরকম না বলে আসলে এই প্রবলেমটাকে আমরা কি করে আসলে সলভ করতে পারি, রিয়েলি সলভ করতে পারি, ওই জায়গাতে আসলে কাজ করা উচিত। সো আমি যদি বলি যে হচ্ছে জাস্ট আমি দুইটা গ্লোবাল এক্সাম্পল দিব, যা প্যান্ডেমিকের সময় হচ্ছে হ্যানিকেন একটা ক্যাম্পেইন করছিল, সেটার নাম হচ্ছে শাটার অ্যাড। তো প্যান্ডেমিকে ওদের যেটা ছিল যে হ্যানিকেন অ্যাজ এ বিয়ার, ওদের হচ্ছে পার্টনার হচ্ছে বারগুলা, সো বারগুলা সব অফ ছিল, সো বারের মালিকদের কোনো ইনকাম নাই। সো হচ্ছে তখন ওরা যেটা করলো যে ওদের মার্কেটিং বাজেট থেকে লাইক হচ্ছে আউটডোর বাজেট ছিল কত $1 মিলিয়ন, ওইটাকে ওরা শিফট করে জাস্ট এজেন্সি শিফট করে বলছে হোয়াই নট আমরা শাটারের মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিই।
সেইটা দিয়ে ওদেরকে কিন্তু হচ্ছে মান্থলি হচ্ছে $500 করে দিচ্ছে। সো হচ্ছে আমার ইকোসিস্টেমের প্রত্যেকটা জায়গাতে কাজ করার সুযোগ আছে। সো আমার যখন সেলস কমে, মানে কনজিউমার যখন কিনতে না পারে, তখন আমার যে পার্টনার যে হচ্ছে পাড়ার দোকানদার, তারও তো ব্যবসা কমে, আমারও ব্যবসা কমে। সো আমার কিন্তু B2B-তেও কাজ করার সুযোগ আছে। আমার হচ্ছে বাচ্চু ভাই এবং শাওন যেটা বললো যে হচ্ছে কনজিউমারের জন্য এরকম কিছু করা, পারপাস ড্রিভেন কাজ করা, যেটাতে হচ্ছে ওর গুড ফিলিংস হয়, ওর রেজোনেট করতে পারে, ওই ধরনের ক্যাম্পেইনগুলোতে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনাকে তাহলে কোয়েশ্চেনটা করেই দিই, আপনি একবারে যদি অ্যান্সারটা দিয়ে দেন। সো অবভিয়াসলি এটা তো ক্রাইসিস সলিউশন। সো আপনার এন্ড থেকে যদি একটু ইনসাইটসের ভ্যালুটাও এখন যদি কিছু বলতে পারেন, যে এই সময় আসলে কী টাইপের ইনসাইট আমাদের দেখা উচিত, বা এগুলোকে আমরা কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে আর কি। ক্রাইসিস মোমেন্টে যেহেতু বিহেভিয়ার চেঞ্জ হয়, সো ইনসাইটসও ওই সময় চেঞ্জ হয়ে যায়। এবং আমার কাছে যেটা মনে হয় কি, যে যখন মানুষজন একটা লং টাইম ক্রাইসিসের ভিতরে থাকে, ওর বিহেভিয়ারের যে শিফটগুলি আসে, ওইটা আলটিমেটলি ইনসাইটসে চেঞ্জ হয়েই যাবে। মানে লেটস সে যদি অভ্যাসটা এরকম থাকতো যে প্রতিদিন সে তার বাচ্চাকে 1 গ্লাস দুধ খাওয়ায়, বাট এখন ক্রাইসিস মোমেন্টে সে আর দুধ খাওয়াচ্ছে না, শুধুমাত্র পরীক্ষার সময় সে বাচ্চাকে 1 গ্লাস দুধ দেয়, প্রবাবলি দ্যাটস ইনসাইট গোয়িং টু স্টিক। এবং আমরা ওকে ওই যে প্রতিদিন রাতের বেলা দুধ খাওয়ানোর ব্যাপারে যদি আমি ওকে এডুকেট করার চেষ্টা করি, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক এনিমোর, বিকজ দে কান্ট অ্যাফোর্ড ইট। রাদার যখন আমার এক্সামসগুলি আসতেছে, SSC, HSC, ফাইনাল পরীক্ষা, মিড টার্ম যে সিজনসগুলি আছে, প্রবাবলি ওই সময় আমার ওকে ধরা উচিত, কারণ ওই টাইমটাতে সে কষ্ট করে হলেও বাচ্চার জন্য 1 গ্লাস দুধের ব্যবস্থা করার চেষ্টা করে। সো এরকম করে আসলে ইনসাইটগুলি বের করতে হবে হলো গিয়ে এই মুহূর্তে বিহেভিয়ার কতখানি চেঞ্জ হয়েছে, কি করছে। লেটস সে কিছুদিন আগে আমরা দেখলাম তেলের একটা ক্রাইসিস, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কোথাও, রাইট? মানে সরি টু সে যে আমি দেখলাম না কোনো ব্র্যান্ড এটাকে অ্যাড্রেস করলো বা কেউ করলো, বাট প্রবলি কী হয়েছে, যখন আমরা তেল খুঁজে পাচ্ছি না, বাসে যতটুকু তেল আছে আমার ওর পাচ্ছি না, আমি তেল ছাড়া রান্না বা ওই অল্প তেলে কীভাবে আমার 7 দিন পার করে দিতে হবে, ওই প্র্যাকটিসটা করছে। অ্যান্ড প্রবলি একটা বড় পোর্শন ওই প্র্যাকটিসটা চালায় যাবে, যে আই ওন্ট বাই 3 লিটার্স অফ সয়াবিন তেল এনিমোর, প্রবলি আই উইল ডু উইথ 2 লিটার্স, আই উইল ম্যানেজ। সো ওই বিহেভিয়ার শিফটটাই কিন্তু একসময় ইনসাইটস আসবে, তখন ওইটাকে আবার ইউজ করা। তখন যদি কোনো ব্র্যান্ড এসে বলে যে না দিস টেক্স, ওটা অল্প লাগে বাট তোমাকে ওই টেস্টটাই দেয়, ওইভাবে আসলে ওটাকে করা যে আমার বিহেভিয়ারটা কীভাবে চেঞ্জ হয়েছে এবং ওইটাকে আমি কীভাবে তখন অপরচুনিটিতে চেঞ্জ করতেছি। রাদার আমি আমার পুরাতন যে থিওরিটা আছে, ডুবা তেলে ভাজতে হবে, আমি ওইখানে নিয়ে যেতে পারবো না একে, বিকজ ইয়াটা হিট করছে। সো ইনসাইটগুলিকে আসলে খুঁজতে হবে, বিহেভিয়ার কি চেঞ্জ হচ্ছে, মানুষজন ওটা তো কতটুকু অভ্যস্ত হয়েছে, এবং ওইটাকেই আমি আসলে কীভাবে আমার ব্র্যান্ডকে দিয়ে সলভ করবো ওর লাইফে। এটা হয়তো আমরা ড্রপ করতে পারি, কারণ এটা তো খুবই মানে অল্প সময়ের বিষয় এনিওয়ে, কিন্তু আসলে ইনসাইট, রাইট ইনসাইটটা লাগবে। মানে যেটা রিসার্চের মানুষ বসে আছে এখানে, আমরা অনেক সময় জানিই না যখন আমরা ব্রিফ পড়ি যে আসলে বিজনেস প্রবলেমটা কী। কারণ মার্কেটিং থেকে যে মানে ব্রিফটা আসছে, সামহাউ কোথায় যেন অরিজিনাল বিজনেস প্রবলেমটা হারিয়ে গেছে। আপনি যদি আপনার বিজনেস প্রবলেম খুব ক্লিয়ারলি শার্পলি বলতে না পারেন, তাহলে কিন্তু ঝামেলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, আপনার তো আসলে ACCA থেকে বিভিন্ন রকম ক্যাটাগরির আপনার কনজিউমার আছে, এর মধ্যে ঠিক কোথায় আসলে ডিপটা হইতেছে, কোথায় আসলে প্রবলেমটা হইতেছে, ওইটা আইডেন্টিফাই করতে হবে। আপনার যদি ধরেন সিতেও প্রবলেম হচ্ছে, আপনি মনে করতেছেন সিতে কমিউনিকেশন করলে আপনার কি বলে অ্যাসপিরেশন লুজ করবে, আপনি মাথায় রাখেন যে অ্যাসপিরেশন লুজ করবেন না, কিন্তু সিতে যে প্রবলেম হচ্ছে এটা ক্লিয়ারলি বলেন। মানে ওইটা সলিউশন প্রোভাইড করার দায়িত্ব এজেন্সির, সবাই মিলেই করব, কিন্তু এজেন্সি ওইটা ক্রিয়েটিভলি সলিউশনটা দিবে। কিন্তু আপনি যদি আসলে প্রবলেমটা না বলেন ক্লিয়ারলি, তখন আসলে এটা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে ক্রাইসিস মোমেন্ট ইজ দ্য বেস্ট টাইম ক্রিয়েটিভিটির। সো ঠিকঠাক ক্রিয়েটিভ মানে এজেন্সি বলেন, ক্রিয়েটিভ লোক বলেন, ক্রিয়েটিভ থিঙ্কিং বলেন, ওই জিনিসটা নিজেদের মধ্যে যেমন প্র্যাকটিস করতে হবে, যে এজেন্সির কাছে যাবেন ওকেও ইন্সপায়ার করতে হবে, ওকে আসলে মোটিভেট করতে হবে, যাতে আসলে বেস্ট পসিবল সলিউশনটা আসে। একটা TBC, একটা OBC দিয়ে ভাইরাল হয়ে যাব, এই মাইন্ডসেট থেকে একটুখানি বাইরে হয়ে রিয়েল সলিউশনের দিকে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট হবে। জি ভাই, ইনসাইটের ব্যাপারে তো আমরা সবাই জানি হাউ ভ্যালুয়েবল ইনসাইট ইজ, বাট আমার মনে হয় প্রত্যেকটা ব্র্যান্ড মার্কেটিং টিমের এটা একদম লাস্ট প্রায়োরিটি বাজেট থাকে আমাদের দেশে। কারণ হচ্ছে যে ইনসাইট মানে খুবই কম ব্র্যান্ড, মানে আমরা যেহেতু এত ব্র্যান্ডের সাথে খুব কম ব্র্যান্ডই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডস অডিয়েন্স
এবং অডিয়েন্স পেইন পয়েন্ট এবং ওইটার এগেনস্টে আসলে কমিউনিকেশন প্ল্যান দাঁড়ায়। আমি একটু বলি, সম্ভবত গত সপ্তাহে রিপোর্টটা আসছে ডাব্লিউপিপি, আমরা ডাব্লিউপিপির এজেন্সি, সো আমাদের কাছে নিয়মিত রিপোর্ট আসতে থাকে, গ্লোবাল রিপোর্ট। সো একটা সিম্পল জিনিস ওরা স্টাডি করছে, সেটা হচ্ছে এটা শুধুমাত্র ইউএস মার্কেটের জন্য। বলতেছে যে যদি ইনসাইট ঠিক থাকে এবং আপনি যে কমিউনিকেশন করছেন, দুইটা ধরেন ইনসাইটও ঠিক আছে, কমিউনিকেশন করতে গিয়ে আপনি শুধুমাত্র ভিজুয়ালি ডিসরাপটিভ এবং নন ডিসরাপটিভ ট্রেডিশনাল এটুকুর জন্য 27% আপনার মোর অ্যান্ড লেস কস্ট হয়। অর্থাৎ আপনি যেটুকু রিচ করবেন 27% বাড়তি পয়সা দিতে হয় যদি আপনি ট্রেডিশনাল ওয়েতে যান, লেস ক্রিয়েটিভ হন। তো 27% আপনি যদি $10 মিলিয়ন খরচ করেন বা বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা খরচ করেন, 27% হিসাব করেন কত বড়। সো আপনাকে দিন শেষে প্রপার ইনসাইট ক্র্যাক করতে হবে, আগে একটু টাকা খরচ করা বেটার, একটু রিসার্চ করা, একটু ঠিকঠাকভাবে কমিউনিকেশন কি যাবেন ওই জায়গায় যাওয়া, রাদার দেন আমি 5 কোটি টাকা খরচ করে এটা ধরেন 30% লুজ করলাম, 1.5 কোটি টাকা লুজ করলাম, এটা কোনো মানেই হয় না আর কি। এটাই আপনার সাথে একদম একমত যে ইউএস এর ডেটাগুলো নিয়ে একটা এক্সাম্পল হিসাবেই রয়ে যায় আমাদের এখানে ম্যাক্সিমাম টাইম, কিন্তু আমাদের ওই এফর্টটা প্রথমে আসে না যে রিসার্চের। আমি একটু বলতে চাই যে আমাদের আসলে যেটা হয়েছে যে ইনসাইট খোঁজার ক্ষেত্রে আমাদের হচ্ছে আগ্রহ এত কম, এবং হচ্ছে রিসার্চ করার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি, কিংবা একটা জিঙ্গেল করব, এটা করব, লাভ দিয়ে পড়ে গেছি ক্যাম্পেনে। যদি ক্যাম্পেইনটা ইনসাইট ড্রিভেন হয়, কনজিউমার থেকে আমি আসলে ঠিকঠাক ইনসাইট পাই, ওইটা হচ্ছে মোর এফেক্টিভ কমিউনিকেশন হবে, সেটা ক্রাইসিস মুভমেন্ট হোক কিংবা হচ্ছে নর্মাল টাইমে হোক, তখন হচ্ছে আমার হচ্ছে আরওআই কিন্তু বেটার আসবে। কারণ হচ্ছে আমার হয়তো বা মার্কেটিং বাজেটে টিভিতে কম দেখবে, কিংবা হচ্ছে আমি হচ্ছে বুস্টিং কম করব, কিন্তু হচ্ছে এটা বেটার মানুষজন দেখবে এবং রিয়েলিটি হচ্ছে কানেক্ট করবে। রাইট, সো আমি একটা লাস্ট ওপেন কোয়েশ্চেন করার আগে একটা মানে আপনার সাথে একটা রিলেটেড স্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনি যে হ্যানিকেনের যে এক্সাম্পলটা দিলেন যে শাটার অ্যাডস, সিমিলারলি আপনার বাইরে আরেকটা ইলেকট্রিক কার ভেহিকেল ওরা সেম করছে যে আপনার ইলেকট্রিক স্টেশনস তো অনেক কম থাকে। সো এটা নট ফর আ ক্রাইসিস, বাট ওদের ব্র্যান্ডকে কীভাবে আরও অ্যাকসেপ্টেবল করবে। সো ওরা একটা সলিউশন বের করলো, রেনল্ট করছে এটা বেসিক্যালি, ওরা একটা সলিউশন বের করলো যার যার বাসায় চার্জার আছে, so they created like an Airbnb app. হ্যাঁ, তুমি তোমার বাসায়, হ্যাঁ, সো তুমি তোমার বাসার চার্জার ভাড়া দিতে পারো। সো এইটা বলার কারণ হচ্ছে যে দিস ইজ নট আ মার্কেটিং সলিউশন, ইটস আ বিজনেস সলিউশন। ওরা একটা বিজনেসই বানায় দিল অ্যান্ড অন্য ইউজারদেরকে একটা আর্নিং প্রবাবিলিটি দিল। সো ক্রাইসিস মোমেন্টে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি অন্যদেরকে রেভিনিউ জেনারেশন বা অন্যদেরকে বিজনেস ক্রিয়েট করতে হেল্প করি, এখানে আমার ব্র্যান্ডও হেল্প হবে। সো লাস্ট কোয়েশ্চেন যেটা আমি ওপেন এন্ডেডই রাখি, আসলে আপনার থেকে অনেকক্ষণ আপনার থেকে শুরু করি, দেন ইউ ক্যান ফ্লো, যে এখন এই কারেন্ট সিচুয়েশনে যদিও ব্র্যান্ডস এজেন্সি সবাই তো কিছু না কিছু চ্যালেঞ্জেস ফেস করছে, সো আমরা অ্যাজ আ বোথ এন্ড কি পলিসিস বা কি অ্যাক্টস আমরা চেঞ্জ করতে পারি বা ইমপ্রুভ করতে পারি টু সাপোর্ট ইচ আদার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি মুভিং ফরওয়ার্ড, যাতে একটা স্ট্রং ভাবে আমরা সবাই মানে এগিয়ে একটা স্ট্রং পার্টনার হতে পারি আর কি সবাই। আমি একদম 4টা শব্দে চেষ্টা করি বলার জন্য। আমরা কিন্তু মোটামুটি যা বলেছি এতক্ষণ ঘুরে ফিরে সব সেম। ফার্স্ট থিং হচ্ছে বিলিভ। উই নিড টু বিলিভ ইচ আদার, আই নিড টু বিলিভ মাই ক্লায়েন্ট নিডস টু বিলিভ মি। আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমি কোনো সময় রাশিদ আমাকে ডাইকে বললো যে এই প্রবলেম আছে, এই প্রবলেমটা তুমি একটু দেখো, তো ডাকার আগে আইদার হচ্ছে ইউ হ্যাভ দ্যাট বিলিভ যে রাশিদ ক্যান সলভ ইট। আমাদের প্রবলেম কি, আমরা 4 জনকে নিয়ে বলি ঠিক আছে তোমরা বুঝাবাই, তারপর আমি ডিসাইড করবো যে আসলে কে ভালো বুঝে। সো এটা আমার মনে হয় যে এই পার্টনারশিপিংটা ডেভেলপ করাটা খুব জরুরি, এটা একটা ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে যে এনি ক্রাইসিস কামস উইথ এ অপরচুনিটি। এই অপরচুনিটির আসলে আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে রিস্ক টেকিং। সো হ্যাভ দ্যাট গার্ডস। হ্যাঁ, বিকজ আমরা অন্টারপ্রেনার যারা, আমরা কিন্তু আসলে এরকম ক্রাইসিস মোমেন্টে, যেমন হি স্টার্টেড এ বিজনেস এট দ্যাট পয়েন্ট, রাইট? সো ওইটা কোত্থেকে আসছে, তার মনে হয়েছে হইতে পারে। তো এই যে রিস্ক টেকিংয়ের যে একটা অ্যাটিটিউড, একটা গার্ডস থাকা উচিত, এটা সবার ভিতরে থাকা উচিত। দরকার হলে ছোটো, আমার কতটুকু ক্যাপাবিলিটি আমি সেই গার্ডসটা দেখে আমি রিস্কটা নিতে পারবো। রিস্ক টেকিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট রিগার্ডিং দিস এই ক্রাইসিস, যে আমি একটা রিস্ক নিয়ে দেখতে চাই, কারণ ইট ইজ ফুল অফ অপরচুনিটি। কোনটা লাগবে এইটার তো কোনো R&D নেই। হ্যাঁ, সো অনেক ডেটা, আগের যে ডেটা এই সিচুয়েশন আসলে তো আমাকে করছে না। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে যে
আমি ইনোভেশনস আমি অনেক জায়গাতে চিন্তা করতে পারি। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা ইনোভেশন সবসময় হচ্ছে পিরামিডের টপে করতে চাই, কারণ এইটি হচ্ছে যে আমার আশেপাশে সব মানুষজন দেখবে। সুতরাং কেউ একজন আমাকে এসে বলবে, রাশিদ ভাই ভেরি গুড, আপনি যা করছেন না, কারণ হচ্ছে যে আমি চাই যে হচ্ছে যে বাহবা পাইতে। বাট আসলে ইনোভেশনসটা মার্কেটিং স্ট্র্যাটেজির জায়গার থেকে ইট ইজ আমাদের এই জিওগ্রাফিতে ইজ মোর ইম্পর্টেন্ট ইন দ্য বটম লাইন অফ দ্য পিরামিড। আমাদের বটম লাইন পিরামিডে কিন্তু হচ্ছে যে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বলি বা সেলস ট্রেড হোয়াট এভার, ওই জায়গাটাতে আসলে আমরা ইনোভেশনসটা নিয়ে খুব বেশি ফোকাস করি না, খুব বেশি সময় দিই না, খুব বেশি R&D করি না, খুব বেশি মানে এই ব্রেন স্ট্রম থেকে শুরু করে এই জিনিসগুলো করি না। সো ওই পিরামিডের বটম লাইনটাতেও ইনোভেশনসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আই অলওয়েজ বিলিভ যে নেভার স্টপ বিলিভিং, এভরিথিং ইজ পসিবল। আমরা অনেক সময় আগে থাকতে আটকায় যাই, মনে হয় হবে না, না করলে আমি জানবো কেমনে যে হইল কি হইল না। সো ডু নট স্টপ, কিপ গোয়িং। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, যদি আমরা মানে সময় বাঁচাতে এক লাইনে বলে যাই, যেহেতু আরেকটা সেশন আছে। সিম্পল কয়েকটা জিনিস। একটা হচ্ছে আপনি আসলে কমিউনিকেশন বন্ধ করতে পারবেন না। আপনাকে আসলে ঠিক করতে হবে যে কি কমিউনিকেট করবেন। বাজেট অবশ্যই কিছু কাট যাবে, কিন্তু এটার মোর অপটিমাইজ করা, মোর ক্রিয়েটিভ হওয়া, কিভাবে বেশি ভ্যালু পাবেন আপনি আপনার যেটুকু ইয়া থেকে কস্ট থেকে, ওইটা একটা জিনিস। সো কমিউনিকেশন স্টপ করা যাচ্ছে না, কারণ এটা আপনাকে আসলে ব্যাকফায়ারই করবে দিন শেষে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে কমিউনিকেশন যখন করবেন একটু এমপ্যাথেটিক ওয়েতে করেন। মানে আপনি কনজিউমারের পেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, বুঝে ওর প্রতি সহানুভূতির জায়গা থেকে কমিউনিকেশন করেন। অবশ্যই আপনাকে অনেক ক্রিয়েটিভ হইতে হবে, অনেক রাইট কমিউনিকেশন করতে হবে, আপনাকে প্রপার ইনসাইটটা খুঁজে বাইর করতে হবে, আপনাকে প্রবলেমটা ক্লিয়ার করতে হবে, আপনার ঠিক কোথায় প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। মানে গা ছাড়া দিয়ে এই জায়গাটাতে পার পাওয়া যাবে না। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইয়াঙ্গার কমিউনিকেশন, ইয়াঙ্গার অডিয়েন্সের সাথে কমিউনিকেট করা। এই আসলে মূল মানে অডিয়েন্স, আপকামিং অডিয়েন্স পুরোটা বা এখনও ইয়াঙ্গার, এটা একটা। ডিজিটালি আপনাকে ফোকাস থাকতে হবে, কারণ ডিজিটাল ইজ দ্য বিগেস্ট থিং। আর যেটা বলতে পারি যে আপনার যেই মূল ব্র্যান্ড এথোস, এটা হুট করে চেঞ্জ করে ফেলবেন না। জাস্ট বিকজ আপনি একটুখানি প্রবলেমে পড়ছেন বলে আপনি আপনার ব্র্যান্ড এথোস থেকে সরে যাবেন, প্লিজ ডোন্ট ডু দ্যাস, বিকজ এটা আপনাকে লং টার্ম প্রবলেমে ফেলবে। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড লাভ ক্রিয়েট করা খুব কঠিন কাজ, বাট দিস ইজ দ্য ক্রাইসিস মোমেন্ট, যেখানে আপনি অনেক মানে কম খরচে কম কষ্টে ব্র্যান্ড লাভ ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনার যখন ক্রাইসিস থাকবে না তখন কিন্তু এটা তৈরি করা খুব কঠিন। এই আচ্ছা, আমি বেশি বলবো না, শুধু বলতে চাই যে এই সময় আসলে কমিউনিকেশন হওয়া উচিত হচ্ছে গুড অ্যাডভার্টাইজিং হইতে হবে, সলভ অ্যাডভার্টাইজিং হইতে হবে। গুড অ্যাডভার্টাইজিং মানে গুড অ্যাডভার্টাইজিং ফর ব্র্যান্ডের জন্য গুড হইতে হবে, মানুষের জন্য গুড হইতে হবে, রিয়েল প্রবলেম সলভ করতে হবে, এজেন্সিগুলোকে হচ্ছে মোর অপটিমাইজ করতে হবে, অ্যান্ড হচ্ছে ক্রিয়েটিভ হইতে হবে। এবং হচ্ছে আরেকটা জায়গায় যেটা জিনিস হচ্ছে যে সে হচ্ছে আমার হচ্ছে যদি মনে হয় যে হচ্ছে আমার আননেসেসারি যত কস্ট আছে, লাইক হচ্ছে অনেক সময় ব্র্যান্ড হচ্ছে বিভিন্ন জায়গায় স্পন্সর করতেছে, ফিল্মের স্পন্সর হচ্ছে, যেসব যে জায়গাগুলো খুবই আননেসেসারি সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেই আইডেন্টিফাইটা শুধুমাত্র হচ্ছে যদি এজেন্সি এবং ক্লায়েন্ট দুইজন মিলে করে তাহলে খুব ভালো হয়। কারণ হচ্ছে আমরা সাধারণত দেখি যে হচ্ছে ক্লায়েন্ট ডিসিশন নিয়ে নিচ্ছে, আমরা এগুলো করবো না। সো ওই জায়গাগুলো যদি আমরা কাজ করি তাহলে এইরকম সময়ে আমরা মোর রেজাল্ট ভালো পাবো, ভালো কমিউনিকেশন দেখতে পারবো। 1860 সাল থেকে মোস্ট প্রবাবলি এই ডেকেড পর্যন্ত এভরি ডেকেডে দেয়ার ওয়াজ এ হিউজ রেসিস্টেন্স, মানে ওয়ার্ল্ড হ্যাজ গন থ্রু। অ্যান্ড তার মানে এটা কি, এটা আসলে প্রত্যেক ডেকেডসে এটা আমাদের ফেস করতে হবে। সো আমাদের ব্র্যান্ডগুলিকে আসলে ওইভাবে রেডি হইতে হবে বা রেডি থাকতে হবে, আমাদের থিঙ্কিং প্রসেসগুলিকে ওইভাবে চেঞ্জ করতে হবে যাতে আসলে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট দিস উইল বি দ্য পার্ট অফ আওয়ার জার্নি ফর রেস্ট অফ দ্য আওয়ার ক্যারিয়ার। সো এটাকে আসলে আমাদের ব্র্যান্ডগুলিকে এইটার রেসিশন প্রুফ বানাইতে হবে। এটার জন্য উই হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ। আমাদের আসলে আমাদের পারপাসগুলিকে ওইভাবে ড্রাইভ দিতে হবে, আমাদের ভ্যালুগুলিকে মানুষের কাছে এমনভাবে তুলে ধরতে হবে যে দে অলওয়েজ ফিল কানেক্টেড। সো I think that's about it. গ্রেট, থ্যাংক ইউ প্যানেলিস্ট। মনে হয় না কোয়েশ্চেন অ্যান্সার ভাইয়ার যাওয়া প্রয়োজন আছে, আরেকটা সেশন আছে। ও কোয়েশ্চেন আছে, ও আচ্ছা, জি জি।
আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন না, আমার একটু মতামত শেয়ার করা আকরাম হোসেন ভাইয়ের সাথে। ভাইয়া, আমি মোহাম্মদ আনিসুল ইসলাম। আমি স্বপ্নে খুব ছোট্ট একটা রোল প্লে করি প্রমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে। তো ভাইয়ার আলোচনার একটা ভাইয়া ইনসাইট শেয়ার করলেন বা ইনফরমেশন শেয়ার করলেন যে স্বপ্ন হয়তো বিদ্যানন্দের 1 টাকার হাত থেকে এই ক্যাম্পেইনের আইডিয়াটা পাইছে। ভাইয়া, মোটো এরকম না। এটার সাথে অনেকগুলা ইনসাইটস, অনেকগুলা কাস্টমার অ্যানালিটিক্স, কাস্টমারের সাথে সরাসরি কথা বলা, কাস্টমারের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন, আমাদের ইন্টারনাল অফিসের এমপ্লয়ীদের সাথে কথা বলা যে কোন জিনিসটা মানুষ এখন কিনতে পারে না, অনেকগুলা ইনসাইটস থেকে ফাইনালি এরকম একটা প্রোডাক্ট দাঁড়াইছে, যেটা গতকাল পর্যন্ত 1,60,000 কম্বো আমরা সেল করছি। তো বিদ্যানন্দের কথা আপনি যেটা বললেন সেটা হলো পিওর চ্যারিটি, স্বপ্নেরটা চ্যারিটি না। 160 টাকা যে গরুর মাংস, সেটা হলো 200 গ্রাম গরুর মাংস আর 100 গ্রাম আলুর দাম 160 টাকা হয়। স্বপ্ন এখানে কোনো চ্যারিটি করে নাই। স্বপ্ন এটা টোটালি একটা বিজনেস প্রোডাক্ট, সময় উপযোগী বিজনেস প্রোডাক্ট। তো আমি এই কারেকশনটা করার জন্য না, thank ঠিক you. আছে, দিস ইজ এমপ্যাথি, দিস ইজ এমপ্যাথি। আমি যেটা আমি কিন্তু ওইটা বুঝাইতে চাই না, আমি বুঝাইতে চাইছি যে হচ্ছে এই সময়ে আমাদের আসলে স্বপ্নর কাজটা দেখার পর কিংবা হচ্ছে এই সমসাময়িক সময়ে মানুষের মধ্যে এই জিনিসটা দরকার ছিল এবং রাইট টাইমে স্বপ্ন রাইট জিনিসটা আনতে পারছে। স্বপ্ন কপি করছে সেটা না, স্বপ্নের কাজটাকে আমরা ভালোই বলতেছি এবং হচ্ছে ওইটা নিয়েই কিন্তু ডিসকাশন হয়েছে। এটাতে হচ্ছে স্বপ্নের খুশি থাকা উচিত। না, গ্রেট। সো আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল দ্য প্যানেলিস্ট অ্যান্ড অডিয়েন্সকে অনেক থ্যাংক ইউ, অনেক ধৈর্য দিয়ে শোনার জন্য। সো আমি এইভাবে প্যানেলটা কনক্লুড করলাম তাহলে। থ্যাংক ইউ।